ঠিক হয় ওনার পিছনে নামাজ পড়লে 1 রাকাত সমান 50,000 হয়, কিন্তু বাতিল যদি মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় আর পিছনে নামাজ পড়লে সওয়াব তো দূরের কথা ঈমান পর্যন্ত চলে যায়। তো ইয়াজিদ বলছে আমার সৈন্যবাহিনী সর্বপ্রথম মসজিদে নববী দখল করবা, মুয়াজ্জিন ইমাম খতিব বের করবা, তোমাদের এখানে মুফতি আছে, হাফেজ আছে, মুহাদ্দিস আছে, তাদের মধ্য থেকে একজন মুয়াজ্জিন হবা, একজন ইমাম হবা, একজন খতিব হবা, মসজিদে নববীতে আযান দিবা। আযান শুনে মদিনার মানুষ যদি তোমাদের পিছনে নামাজ পড়ে তাহলে আর কোনো ঝগড়া নেই, আর কোনো কি নেই। কিন্তু যদি না আসে, একদিন চাইবা, 2 দিন চাইবা, 3 দিন চাইবা, এরপরে আমি ইয়াজিদ তোমাদেরকে স্বাধীনতা দিলাম, তাদের সাথে যেমন ইচ্ছা তেমন করতে পারবে। মসজিদে নববীতে গরু দিয়া গা পায়খানা করাবা, কোনো আপত্তি, সুযোগ কয়দিন। তো এখন মসজিদে নববীতে নামাজ পড়লে 1 রাকাত সমান কত? 50,000। 61 হিজরির পরে ইয়াজিদ বাহিনীর দ্বিতীয় নাশকতা মদিনায় মুনওয়ারায় চলে আসলেন, এসে মসজিদে নববী দখল করলেন, করে মুয়াজ্জিন ইমাম খতিব বের করে দিলেন, দিয়ে ইয়াজিদ বাহিনী থেকে মুয়াজ্জিন খতিব ইমাম হলেন। আযান দিলেন জোহরের। মদিনার একটা মুসল্লি মসজিদে নববীতে আসেন। কয়টা? আজকের ফতোয়া না, কত হিজরি ফতোয়া বলছি। মসজিদে নববী কি আমার বাপের মসজিদ না? যেখানে নামাজ পড়লে কয় রাকাত হয়? 1 রাকাত সমান 50,000। সেই সময়ে সাহাবী আছে, তাবী আছে, কেউ আসে নাই নামাজ পড়তে। কিরে মদিনার মুসল্লি, আপনারা কি জানেন না কামলিওয়ালা রাসূল বলেছে মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়। আযান তো হয়েছে, আসলেন না। জোহরেও মুসল্লি নাই, আসরেও মুসল্লি নাই, মাগরিবেও মুসল্লি নাই, এশাতেও মুসল্লি নাই, তারপরের দিনও মুসল্লি নাই। তো মদিনার মানুষকে জিজ্ঞেস করা হয়েছে এটা মসজিদে নববী, 1 রাকাত সমান 50,000, ওদের পিছনে নামাজ পড়লেন না কেন? তখন মদিনার আশিকে রাসূলুল্লাহ জবাব দেয়, ইমাম যদি ঠিক হয় ওনার পিছনে নামাজ পড়লে 1 রাকাত সমান 50,000 হয়, কিন্তু বাতিল যদি মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় আর পিছনে নামাজ পড়লে সওয়াব তো দূরের কথা ঈমান পর্যন্ত চলে যায়। ঈমান পর্যন্ত। এটা ফতোয়া আমার না, এটা 61 হিজরি ফতোয়া দিচ্ছে। ফতোয়া কারা দিয়েছেন? সাহাবায়ে কেরাম। ফতোয়া কারা দিয়েছেন? তাবিঈনরা। ওরা কি বেদাতি ছিল? আজকে কিসের আবার কম্প্রোমাইজ, আজকে আবার কিসের কথা? সেই সময়েও ইয়াজিদ বাতিলের সাথে কোনো আদাত সম্পর্ক ছিল না। ইমাম মাহদী পর্যন্ত সুন্নি জনতা কখনো বাতিলের সাথে সম্পর্ক রাখবে না। সেই জামানায়ও ছিল না, এই জামানায়ও থাকবে না। এটা হচ্ছে মূল ফতোয়া। এটার জন্য আপনি আমাকে যা ইচ্ছা তাই বলতে পারেন, কিন্তু আমাকে হকের কথা বলতে হবে, কি হবে না? মসজিদে নববীর 61 হিজরির মুসল্লিরা কি বুঝে নাই? তা আজকে বললে আবার নতুন কিসের ফতোয়া? সেই জামানার যেই ফতোয়া এই জামানারও একই ফতোয়া। ফতোয়া কখনো 2 রকম হবে না। আপনি অবাক